হ্যালো এভরিওয়ান, আজ মা রান্না করবে প্রন ঘি রোস্ট। পেঁয়াজ ছাড়াই বাকি উপকরণ আর রসুন দিয়ে খুব সুন্দর এই ঘি রোস্টের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। প্রন ঘি রোস্ট করার জন্য রোস্টের যে স্পেশাল গ্রেভি সেটা এখন মা প্রিপেয়ার করবে। প্রথমে একটা প্যান একটু হালকা গরম করে নিয়ে তারপর মা দিয়ে দিচ্ছে ধনিয়া, সরিষা, পোস্ত, গোটা জিরে, মেথি আর গোলমরিচ, কালো গোলমরিচ খুব সুন্দর মতন একটু রোস্ট করতে হবে যতক্ষণ না একটা স্মেল বের হবে। এক মিনিটের মতন লো আঁচে আমরা এটা রোস্ট করে নেওয়ার পর খুব সুন্দর স্মেল বের হয়ে এসেছে। এখন এটা আমরা ঠান্ডা করতে দিয়েছি। আর এর মাঝে আমরা শুকনো মরিচ লম্বা লম্বা করে কেটে নিয়ে শুকনো মরিচের বীজগুলো বের করে নিচ্ছি। বীজগুলো দিলে বেশি ঝাল হয়ে যাবে। শুধু আমরা শুকনো মরিচের খোসাগুলো নিয়ে তাতে 4-5টি কাজু বাদাম দিয়ে সাথে ফুটন্ত গরম জলে আমরা ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, যাতে এটা খুব সুন্দর মতো খোসাগুলো নরম হয়ে যায় আর কাজু বাদামটাও অনেকটা নরম হয়ে আসে। এখন আমরা যেটা করব, চিংড়ি মাছগুলো সুন্দর মতো কেটে নিয়ে ভেতরে যে শির দাঁড়া সেটা বের করে নিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এটা ম্যারিনেট করতে হবে। মা ম্যারিনেশনের জন্য দিচ্ছে হলুদের গুঁড়ো সামান্য, হাফ চা চামচেরও কম, সামান্য লবণ, ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। এখন আমরা পুরো রান্নাটাই ঘিতে করব। এখন চিংড়ি মাছগুলো 10 মিনিট ম্যারিনেট করার পরে দেন আমরা ঘিয়ে খুব সুন্দর মতন ভেজে নেব। পিঠের সাইড সব দিকে খুব সুন্দর মতন এটা ঘিয়ে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা লোই রাখতে হবে, কারণ আমরা খুব সামান্যই ঘি দিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমাদের শুকনো মরিচ আর কাজু বাদাম অনেকটা নরম হয়ে এসেছে। এটা এখন আমরা সুন্দর মতো ব্লেন্ড করে নিব। আর সাথে দিব সেই রোস্ট করা মশলা। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কুসুরের গুড়। আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, বাট কুসুরের গুড়টা দিলে গ্রেভির টেস্টটা আরও সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি রসুন আর টমেটো সস। মা বাড়িতে যে টমেটো সস প্রিপেয়ার করেছিল সেটাই দেওয়া হয়েছে। আপনি চাইলে তেঁতুলের পাল্পও দিতে পারেন। ঘি রোস্টের রেসিপিটা আমরা পুরোটা যেহেতু ঘিয়েই রান্না করব, প্রায় 3 চা চামচের মতন ঘি দেওয়ার পর যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা আমরা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা কোনো জল ব্যবহার করব না। লো আঁচে পুরো মশলাটা আমরা কষাবো। ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না এটা প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে আসে। প্রায় 10 মিনিট রান্না করার পর প্যান থেকে অনেকটাই মশলাটা ছাড়া ছাড়া হয়ে এসেছে আর এটার কিন্তু কালারটাও সুন্দর চলে এসেছে। আমাদের ওই মশলাটা খুব সুন্দর মতন কষে গিয়ে তেল বের হয়ে এসেছে। এখন আমরা যেটা করব, উষ্ণ গরম জল আমরা দিয়ে দিব, ঠিক যতটুকু আমরা গ্রেভি খেতে পছন্দ করব ঠিক ততটুকুই। ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের এক পিঠ সুন্দর মতন রান্না হয়ে গেলে উল্টে আরেক পিঠও আমরা রান্না করে নিব ঢাকনা দিয়ে। যেহেতু পুরো রান্নাটাই ঘিয়ে হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা একটু ধনেপাতা ছড়িয়ে চুলার আঁচ বন্ধ করে রেখে দিব 2-3 মিনিটের মতো। আর তারপর পরিবেশনের পালা গরম ভাত কিংবা রুটির সঙ্গে। এই সুন্দর প্রন ঘি রোস্টের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন।